জয় গোপাল নন্দদুলাল। আমার গোপাল ভক্ত বন্ধুদের গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের অনুরোধ রইল আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি, উঠে কাপড় ছেড়ে আমি গোপালের ঘরটা পরিষ্কার করছি এবং লাড্ডু গোপাল ঘুমিয়ে আছে। এখনও লাড্ডু গোপালকে জাগানো হয়নি। আমি লাড্ডু গোপালকে তুলব এবং এই ভিডিওটির সঙ্গে আমি তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব। তোমরা এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তবু আমি ভিডিওতে আর একবার বলছি আমি কী নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো আমিষ খাবার খেয়ে লাড্ডু গোপালের সেবা দেওয়া যায় কি না। দেখুন বন্ধুরা, কোনো শাস্ত্রে এমন বিধান নেই যে আমিষ খাবার খেয়ে লাড্ডু গোপালের সেবা দেওয়া যাবে না। অর্থাৎ শুধু নিরামিষ ভোজীরাই গোপালের সেবা দিতে পারেন। আমরা যারা সংসারী মানুষ তারা সন্তানাদি নিয়ে সংসার করি এবং আমাদের বাড়িতে আত্মীয় স্বজন অতিথি আসেন, যাদের সেবা দিতে গেলে আমাদের আমিষ খাবার খেতে হয়। আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে যারা আমিষ খাবার না খেলে হবেই না, তারা ভাতই খাবে না, তাদের আমিষ খাবার খেতেই হবে। আবার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, তাদেরও আমিষ খাবার খেতে হবে। এবার তাদের অসুখ হয়েছে, ডাক্তারও বলেছে তাদের আমিষ খাবার খাওয়াতে হবে, না খেলে পরে অসুখটা আরও বাড়বে। এবার ওই জন্য আমাদের আমিষ খাবার তাদের খাওয়াতে হয়। তাই বলে কি আমরা গোপালের সেবা দিতে পারবো না? যারা কোনো আশ্রমে থাকেন তাদের আশ্রমে বিভিন্ন ভক্ত বা পুণ্যার্থীরা সেখানে যান, ফলে সেখানে আমিষ খাবারের কোনো প্রয়োজন নেই। তারা নিরামিষ ভোজন করেই জীবন কাটাতে পারেন। তারা শুধু ভগবানের সেবায় রত থাকেন। সুতরাং তাদের সঙ্গে আমাদের তুলনা করলে চলবে না। আমরা বাড়িতে থাকি, আমরা সংসার করি, এবার আমাদের শুধু ঠাকুর পুজো অর্চনা এই নিয়ে থাকলেও হয় না। আমাদের বাড়িতে মানুষজন আছে, স্বামী শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বা আরও 5 জন আছে আত্মীয় স্বজন, তাদেরকেও আমাদের সেবা যত্ন করতে হয়, তাদেরকেও সন্তুষ্ট রাখতে হয়। তবে আমার বিশ্বাস যে গোপাল যিনি অন্তর্যামী ভগবান, তার কি কোনো সেবার প্রয়োজন আছে? অর্থাৎ তার তো আমাদের মতো আহার নিদ্রার প্রয়োজন নেই। তাহলে আমরা তার সেবা বলতে যেইটুকু করি সেটা হলো আমাদের অন্তরের ভক্তির বহিঃপ্রকাশ। অর্থাৎ ভগবান আমাদের ভক্তিটুকুই গ্রহণ করেন। আমরা ভগবানকে ভালো মন্দ খেতে দিলাম কি না কি করলাম ওইটা কিন্তু ভগবান আশা করে না। কিন্তু ভগবান কি চায়? ভক্তের ভক্তিটুকুই চায়। এবার আমরা যেইটুকু পারি ভক্তি ভরে ভগবানকে বা লাড্ডু গোপালকে সেবা দিতে পারি আমরা সেইটুকুই করি। সংসারে সব কাজকর্ম করে তারপর আমরা ভগবানের সেবা করি। এদিকে ভগবানের সেবাটাও যে যেইভাবে পারে পূজা অর্চনা করে। কেউ লাড্ডু গোপালের সেবা 3 বার 4 বার 5 বার দেয়। এবার সে সংসারের কাজকর্ম করে তারপরে লাড্ডু গোপালের সেবাটা দেন। ওই জন্যই আমরা
ভক্তি ভরে যেইটুকু লাড্ডু গোপালের সেবা করা সম্ভব আমার পক্ষে বা আমাদের পক্ষে আমরা সেইটুকুই বা সেইভাবেই লাড্ডু গোপালের সেবা করে থাকি। তাই আমিষ ভোজীরাও লাড্ডু গোপালের সেবা দিতে পারেন, এটা আমার মত। এবার আপনাদের কার কী মত আমার কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটা আমার এইটুকুই।